আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু ওয়াটসন ডে 20। তো আজকের ওয়ার্ডগুলো মোটামুটি কঠিন লাগতে পারে, কিন্তু আমি সহজে বুঝাই দিব। প্রথম ওয়ার্ডটা হলো গিয়া গতকালকে বুঝাইছিলাম না যে এক্স দিয়ে শুরু হয়েছিল ইএক্স। ইএক্স মানে কি আপনার প্রাক্তন ধরা করবেন, এক্স মানে কি বিরক্তিকর টাইপের জিনিস না, তো আমরা এক্স ধরেই আমরা এক্স ওয়ার্ডটা শেষ করে ফেলবো, সমস্যা নাই। এক্সাম্পলিফাই, প্রথম ওয়ার্ডটা হলো এক্সাম্পলিফাই। এক্সাম্পলিফাই মানে আসলে এক্সাম্পল দিয়ে, এটা সহজ মনে রাখবেন। কি দিয়ে মনে রাখবেন? এক্সাম্পল দিয়ে। কি দিয়া? এক্সাম্পল দিয়ে মনে রাখবেন। পরের ওয়ার্ডটা হলো গিয়ে এক্সহস্টিভ। এক্সহস্টিভ মানে হলো গিয়ে নিখুঁত ভাবে, কোনো কিছু একটা নিখুঁত ভাবে পরিদর্শন করা, কোনো কিছু নিখুঁত ভাবে পর্যালোচনা করা। তো এক্সহস্টিভটাকে কিভাবে মনে রাখতে পারেন? ধরেন এক্স হন্ট, এটা কি মনে রাখতে? আপনার এক্স আপনারা হন্ট করে সব সময়, নিখুঁত ভাবে আপনারা হন্ট করে, এক্স হন্ট দেওয়া মনে রাখতে পারেন। তারপর আরেকটা ওয়ার্ড আছে না, এক্স হন্ট ছাড়া আরেকটা ওয়ার্ড আছে না, যে এক্সহস্টেড। এক্সহস্টেড মানে কি? কাজ অনেক কঠিন কাজ না, তো কঠিন কাজ কিভাবে সম্ভব? নিখুঁত ভাবে করা সম্ভব। তো এক্সহস্টেড দিয়ে মনে রাখবেন, যেভাবে করেন মনে রাখেন, সমস্যা নেই। এক্সহস্টেড। পরের ওয়ার্ডটা হলো এক্সহর্ট। এটা মানে হলো শক্ত কোনো যুক্তি দেওয়া অথবা সতর্ক করা। তো এটার মনে রাখা একটা সহজ একটা টেকনিক দেখা যায়, এটা মনে রাখবেন। এক্স হট দেওয়া মানে কি? ধরেন আপনার এক্স অনেক হট ছিল, তো এক্স হট, ধরেন সে আরো হট একটা ছেলে পেয়ে গেছে অথবা হট একটা মেয়ে পেয়ে গেছে, সে আপনারে উল্টা পাল্টা শক্ত টাইপের যুক্তি দিয়ে আপনার সাথে ব্রেকআপ করে গেছে। তো এক্স হটটাকে কি দিয়ে মনে রাখবেন? এক্স হট দেওয়া, ঠিক আছে না? তারপরে ওয়ার্ড হলো এক্সিজেন্স। এটা মানে জরুরি অবস্থা, এটা মেইনলি আসে ইমার্জেন্সি থেকে। ইমার্জেন্সি দিয়ে মনে রাখবেন, ঠিক আছে না? পরবর্তীটা হলো এক্সিস্টেনশিয়াল, যা উচ্চারণ করতে পারেন। এক্সিস্টেনশিয়াল মানে হলো অস্তিত্ব সম্পর্কিত। তো এটা তো আমরা জানি যে এক্সিস্টেনশিয়াল ক্রাইসিস, এটাও তো কমন একটা ওয়ার্ড, এটা সহজে মনে রাখতে পারবেন। পরবর্তীটা হলো এক্সোনারাইট। এক্সোনারাইট মানে হলো দোষ থেকে মুক্তি দেওয়া কাউকে, এটা অনেকবার আসছে, এটা দাগায় রাখেন। তো এক্সোনারাইটটাকে কিভাবে মনে রাখবেন? এক্স মানে এক্সোনারাইটটাকে কিভাবে মনে রাখবেন? এক্স অনর এইট মানে কি? এক্স আপনারে অনর করছে, এক্স আপনি এক্স এর সাথে যতগুলো ভুল ভ্রান্তি কাজ করছেন সব আপনাকে মাফ করে দিয়েছে। তো এক্সোনারাইটকে কি দিয়ে মনে রাখবেন? এক্স অনর দিয়ে। পরবর্তী হলো এক্সপেট্রিয়েট, মেইনলি আসে পেট্রিয়টিজম থেকে। আমরা জানি কি পেট্রিয়টিজম মানে কি? পেট্রিয়ট মানে কি? যে দেশকে ভালোবাসে। তো এক্সপেট্রিয়েট মনে রাখবেন কি? নির্বাসিত করা। তো এক্স সামনে আগে লাগাই দিবে, এক্স এক্স হলে কি আপনাকে নির্বাসিত করে দিয়েছে, ঠিক আছে না? পরবর্তী হলো এক্সপেডিয়েন্ট। এক্সপেডিয়েন্ট মানে হলো সুবিধাজনক অথবা বাস্তবমুখী, কোন কাজের প্রতি দক্ষকে বলা হয় এটাকে। তো এক্সপেডিয়েন্ট কি মনে রাখবেন? কি এক্সপার্ট অবিডিয়েন্ট। কি মনে রাখবেন? এক্সপার্ট অবিডিয়েন্ট, ঠিক আছে না? এক্সপেডিয়েন্ট সুবিধাজনক অথবা বাস্তবমুখী, এক্সপার্ট অবিডিয়েন্ট। এটা বারবার প্র্যাকটিস করবেন, একটু মনে রাখা কষ্ট হতে পারে, কিন্তু লাগায় করলে সহজে মনে রাখতে পারবেন। এই পাশে সেম এক্সপেডিট মানে কোন কাজের গতি বৃদ্ধি করা, সেম এটা এক্সপার্ট অবিডিয়েন্ট দিয়ে মনে রাখেন। এই দুইটা ওয়ার্ড মনে রাখেন। একটা কি এক্সপেডিয়েন্ট, একটা কি এক্সপেডাইট। পরবর্তী হলো এক্সপ্লিসিট, স্পষ্ট সরাসরি। তো আমরা দেখি না যে এক্সপ্লিসিট কন্টেন্ট, সেন্সরি কন্টেন্ট মানে কি? এখানে এক্স রেটিং এর জিনিসপত্র আছে। তো এক্সপ্লিসিটটাকে কিভাবে মনে রাখবেন? প্লিজ সিট এন্ড এক্সপ্লেইন, এইভাবে মনে রাখতে পারেন। তাহলে কি, যদি আপনি বইসা ভালোমতো এক্সপ্লেইন করেন তাহলে কি তার মানে কি? স্পষ্ট এবং সরাসরি এক্সপ্লেইন করা হচ্ছে। পরবর্তী হলো এক্সটোল, উচ্চ প্রশংসা। ও এটা মনে রাখবেন ট্রোল দেয়া। কি দেয়া? ট্রোল। এক্স আপনারা ট্রোল করতেছে, ঠিক আছে না? এক্স আপনারা ট্রোল করতেছে, এটা দিয়ে সহজে মনে রাখতে পারবেন। এক্স ট্রোল মানে আপনাদের, অথবা আরেকটা মনে রাখতে পারেন, এক্স তেল। এক্স আপনারা কি তেল মারতেছে, মানে আপনার উচ্চ প্রশংসা দিতেছে, ঠিক আছে না? এক্স তেল দিয়ে মনে রাখতে পারেন। তারপর হলো এক্সট্রানিয়াস, এটা মানে হলো অপ্রয়োজনীয় অথবা অতিরিক্ত, এটার মনে রাখবেন এক্সট্রা নিউজ। কি দিয়ে? এক্সট্রা নিউজ, ঠিক আছে না? এক্সট্রা নিউজে মনে রাখবেন। পরের ওয়ার্ডটা হলো এক্সট্রাপোলেট, এটা অনেকবার আসছে, এটা দাগায় রাখুন, এটা আবার আসতে পারে। এক্সট্রাপোলেট মানে হলো জানা কিছু থেকে অজানা জিনিস বের করা অথবা অনুমান করা। তো এটার মনে রাখতে পারেন। ধরুন নির্বাচন দিয়ে কিভাবে দেখেন, নির্বাচনে দেখা গেল যে একটা প্রার্থী, ধরুন 300টা আসন আছে, অলরেডি 100টা আসন বরাদ্দ হয়ে, মানে দেখা গেছে অলরেডি একজন প্রার্থী 80টা আসন পেয়ে গেছে, তো এক্সট্রা আসন পাইছে। তো আমরা বলে দিতে পারি কি ওই প্রার্থী জিততে পারবে। এক্সট্রাপোলেট কি দিয়ে মনে রাখবেন? এক্সট্রাপোল মানে নির্বাচনের আসন দিয়ে মনে রাখতে পারেন। পরবর্তী হলো এক্সট্রিকেট, জটিলতা থেকে মুক্তি। তো আপনি এটা মনে রাখতে পারেন এক্সেট্রিক থেকে মুক্তি। এক্সের লিগে ছলনা থেকে মুক্তি, জটিলতা থেকে মুক্তি। পরবর্তীটা কমন ওয়ার্ড এক্সট্রোভার্ট মানে বহির্মুখী, যারা সবার সাথে মিশে। লাস্ট ওয়ার্ড হলো এক্সাল্ট বা এক্সাল্ট যেমন বলেন, এক্সাল্ট উচ্চারণ।
এক্সাল্টারে কি মধ্যে আমরা এক্স এর রেজাল্ট দেয়, এক্স এর রেজাল্ট। ধরেন আপনার এক্স আইবি তে চান্স পায় না অথবা বিবি তে চান্স পায় না, তাহলে কি আপনি একটু উল্লাস করবেন না? তো এক্সালকে কি দিয়ে মনে রাখবেন? এক্স এর রেজাল্ট দিয়ে মনে রাখবেন। আর এরপর হলো এফ এর দিকে যাই। এফ এর প্রথম ওয়ার্ডটা অনেক ইজি, ফ্যাব্রিকেশন মানে মিথ্যা অথবা বানোয়াট। এটা মনে রাখতে পারেন কি দিয়ে? লুব্রিকেশন দিয়ে। কি লুব্রিকেশন? লুব্রিকেশন মানে কি? তেলানো না, ওকে তেলানো। তো লুব্রিকেশন দিয়ে মনে রাখতে পারবেন অথবা ফ্যাব্রিক দিয়ে মনে রাখতে পারবেন। কি দিয়ে? ফ্যাব্রিক। লুব্রিকেশন দিয়ে মনে রাখলে ইজি হয়। ফ্যাব্রিক দিয়ে মনে রাখতে পারেন। ফ্যাব্রিক মানে কি? ধরুন কোন দোকানে গিয়ে আপনি কাপড় কিনতে গেছেন, তো কাপড়ওয়ালা আপনার ধরুন মিথ্যা বানোয়ার জিনিস দেখাইতেছে, তো আপনি ধরে ফেলেন। ফ্যাব্রিক দিয়ে মনে রাখতে পারেন। তো আজকের জন্য একটুকুই। ভার্সন ডে 20 প্রায় শেষ হয়ে গেল আমাদের। তো আপনাদের দায়িত্ব হলে এগুলার স্পষ্টভাবে সেন্টেন্স গুলো লেখা, আর আমি দেখি এক্সামের জন্য কোন ব্যবস্থা করতে পারি। আপনারা হলে কি আমাকে এই যে কষ্ট করে হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট দিয়ে রাখেন যে ভাই আমি এক্সাম দিব, ঠিক আছে না? তো আজকের জন্য একটু কি, আসসালামু আলাইকুম।